আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো। আমাকে ক্লিয়ারলি শোনা যায়? जी सर। ওকে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। বলো, জাভা স্ক্রিপ্টে বেসিক প্র্যাকটিস করার কি অবস্থা? সবাই কি সবগুলো প্র্যাকটিস করছো মোটামুটি? जी सर। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। আগে কোনো কিছুতে কোনো প্রবলেম আছে? এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট এর মধ্যে কানেকশন করানো বা জাভা স্ক্রিপ্ট ফার্স্টের কোডগুলো নিয়ে কোনো ইস্যু আছে কারো? আচ্ছা, ডাবল অ্যান্ড কী ছিল কি বলতে পারবা? এটা কি ছিল? হ্যালো। सर की बोलলেন? এই যে ডাবল অ্যান্ড, এই যে দেখালাম ডাবল অ্যান্ড, এটা কি আসলে এই জিনিসটা? এন্ড ওকে, অ্যান্ড না ঠিক আছে। আর অরের জন্য যেটা ইউজ করা হয় সেটা কি জিনিস? অরে যেটা ইউজ করা হয়? স্যার ব্যাক স্পেসের নিচে যে একটা দাগ থাকে ওই দুইটা দাগ মিলে অর্থ তৈরি হয়। হ্যাঁ, এই যে এটাকে পাইপ বলা হয়। দুইটা পাইপ সাইন দেওয়া মানে এটা অর আসলে। মোটামুটি মনে আছে তোমাদের? আচ্ছা, এগুলো নিয়ে আশা করছি কোনো প্রবলেম না। ইফ এলস, আগে তোমাদের দেখছো যে ভ্যারিয়েবল বা পাওয়ার বিষয়গুলো, বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করা, বেসিক আইডিয়া পেয়ে গেছো। আজকে আমরা লুপ নিয়ে কাজ করা শুরু করবো। এটাকে কমেন্ট আউট করে দিই, আগের কোডের উপর কাজ করতেছি। কন্ট্রোল স্ল্যাশ দিলাম, দেন এটা আমাদের আর দুইটা ক্লাস আছে। আমাদের 12 তারিখে ক্লাস, 12 তারিখে ক্লাস শেষ হবে। মানে সামনের রবিবারে একটা আছে। এর পরে কোনো আর কোর্স করাবেন? আপাতত প্ল্যানটা একটু কম, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো। মানে আমি বেশ কিছু জিনিসের মধ্যে খুব বেশি এঙ্গেজ, তো আপাতত একটু প্ল্যানটা কম। তোমরা একটু প্র্যাকটিস করো, যদি অ্যাডভান্স লেভেল কোনো কিছু প্রয়োজন হয় কখনো, ইনশাআল্লাহ তখন নিয়ে করা যাবে। আর তোমাকে একটা ফাউন্ডেশন দিয়ে ট্রাই করছি আমি আমার এন্ড থেকে। সাধারণত শর্ট যে জার্নিগুলো থাকে, 6 মাসের জার্নি থাকে, সেখানে যা কভার করে তার চেয়ে বেশি কিছু আল্লাহর মধ্যে কভার করছি। মনে করো ওরা যদি কভার করে সাপোজ 80%, 80% বললে ভুল হবে আসলে। ওরা কভার করে সাধারণত 60% মধ্যে কভার করে আমরা যা কভার করলাম। আর আমি মানে আমরা যা কভার করছি তার 60%গুলো সাধারণত অনলাইন যে কোর্সগুলো হয়, হাই পে যে কোর্সগুলো থাকে, সেগুলোর মধ্যে কভার করে। যেহেতু আমি ওখানকার ট্রেনার, তো দেশে এবং দেশের বাইরের, তো আমার এক্সপিরিয়েন্স এটা বলে। আর আমার ইচ্ছা ছিল যে এটা আমি আমার মতো ডেভেলপ করব, আমার মতো করে আস্তে আস্তে তোমাদের ম্যাচুরিটি লেভেলটাকে গ্রো করানোর ইচ্ছা থাকে। যেমন ওখানে কোনো গিট আপনি কখনো কথাবার্তা হয় না, গিট আপনি কিছু থাকে না, জাভা স্ক্রিপ্ট তো থাকেই না, একদমই থাকে না, জিরো। এইচটিএমএল দুই একটা বেসিক দেখে কোর্স সাধারণত শেষ করা হয় শেষের দিকে। আর এত যে প্রবলেম সলভিং, এগুলো থাকেই না। তুমি যে যদি প্রবলেম সলভ করছো তার মনে করো 10 ভাগে 2 ভাগেও প্রবলেম সলভিং হয় না সাধারণত ওই টাইপের ক্লাসগুলোর মধ্যে। কারণ ওইটা একটা ডিফারেন্ট মানে ফোকাস করে তৈরি করা থাকে, ডিজাইন করা থাকে কোর্সগুলো। আর যেহেতু এখানে টোটালি আমার ফ্রিডম আছে, দ্যাটস ওয়াই আমি ট্রাই করছিলাম যে একটু ভালো কিছু জিনিস দেওয়ার জন্য। আচ্ছা, এবার আসো। এবং প্রবলেম স্যার সলভিং কেউ আপনি ছিল না একবার কিন্তু। বলছিলেন যে আমাদের সকলকে মানে গিটহাবে ফাইল কিভাবে আমরা ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে পারবো ওটা দেখাবেন। হ্যাঁ, দেখানোর একটু বলছিলাম, এটা একটা কন্ডিশন দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। কেউ তো কিছু বলোনি আমাকে এখন পর্যন্ত যে স্যার আমাদের সবার হয়ে গেছে। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে দেখা দিব, সমস্যা নাই। কেউ যদি করে থাকো সেও দেখো, আর যে করো সেও দেখে নিও। আমি জাস্ট সবার করা থাকলে হবে কি, মনে করো আমি দেখাইতাম, মনে করো ক্লাসে শেষে যদি দেখাই দিলাম, ক্লাসে মনে করো হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টার মধ্যে সবাই সবারটা আপলোড করে সবাই সবারটা শেয়ার করতে পারবে, এটা মজা লাগতো দেখতে। আর যেহেতু হচ্ছে না তোমাদের এন্ড থেকে, হবে হয়তো টাইম অ্যাডজাস্টমেন্ট বা অন্য কোনো ইস্যু থাকতে পারে, সমস্যা নাই, আমি দেখাই দিব নেক্সট ক্লাসে। একটু মনে করে দিবা, হ্যাঁ, নেক্সট ক্লাসে একটা টাইমে দেখাবো। আচ্ছা, এখন আসো আমরা ইফএস নিয়ে কাজ করে ফেলছি, আমরা আজকে একটু ফর লুপ নিয়ে কাজ করব।
তারপরে একদম এইচটিএমের সাথে ইন্টিগ্রেট করে ছোটোখাটো কয়েকটা প্রজেক্ট আমরা দেখে ফেলবো, যে বাটন ক্লিক করলে একটা কাজ হবে, এই টাইপের জিনিসগুলো। তোমাদের ডেটের কথা মনে আছে? ডেট ডেট দেখাতো, লং টাইপের ডেট দেখাতো, মনে আছে? ডেট দেখাতো। জি স্যার। আচ্ছা, আমি ধরো ওইটাকে যদি একটু তোমাদেরকে ইয়ে দেখাতে, বাটনের সাথে ইন্টিগ্রেট করে দেখাতে চাই, তাহলে জিনিসটা ফুলে দেখে মজা পাবা, ওটা আমরা দেখবো। আচ্ছা, এখন আমরা এই ফেসের পরে সরি লুপটা শুরু করব। এখানে লুপ কীভাবে লেখে, তাই তো? আচ্ছা, লুপটা কেন ইউজ করে মনে আছে সবার? লুপ কেন ইউজ করতে হয়? হ্যালো, কি বললেন স্যার? হ্যাঁ, লুপটা আমরা কেন ইউজ করে থাকি? লুপ একটা জিনিস বারবার ঘোরানোর জন্য। হ্যাঁ, একটা কোডকে বারবার রান করার জন্য লুপ ইউজ করে থাকি। ওকে, ঠিক আছে, আমরা এখন লুপ দিয়ে একটু কাজকাম দেখব। আমরা সরাসরি ফর লুপে চলে যাই। আমরা তো এখন ফর লুপে একটা প্যাটার্ন তোমাকে দেখাই দিই, তাহলে বুঝতে আরও সহজ হবে। মনে করে একটা ভ্যারিয়েবল ফার্স্টে নিলাম, হ্যাঁ, আমরা ভ্যারিয়েবল ধরো var লিখলাম, সরি var ধরে দিলাম, এর নাম হলো টেক্সট ফর এক্সাম্পল, লেখা থাকবে এর মধ্যে। কী লেখা থাকবে? আমি ধরো এটাকে আপাতত এমটি রাখলাম। এটা মনে আছে সবার, যেভাবে এমটি মানে জায়গা দখল করে রাখা যায়? ওকে, এমটি রাখলাম। এখন বলবো আমি একটা ফর লুপ চালাবো। লুপের মধ্যে আমি আচ্ছা আগে হোয়াইল লুপটা একটু দেখে আসি, তাহলে ফর লুপটা বুঝতে সহজ হবে। কারণ তোমরা যেই টাইপের ফর লুপ দেখছো, একটু পার্থক্য এখানে পাবা তুমি, একটু পার্থক্য। ধরো তুমি চাচ্ছ যে কোনো একটা লেখা মাল্টিপল টাইমস দেখাবে, তো এটা কীভাবে দেখাতে পারে? এটাকে আপাতত কমেন্টে রেখে দিই আমি। হোয়াইল লুপটা দেখি। তাহলে লুপকে নিয়ে কাজ করতে গেলে একটা ভ্যারিয়েবল লাগে না, যে আসলে কন্ট্রোল করবে জিনিসটা। আমি মনে করো লেট বা var, আসলে লেট দিয়ে কাজ করলাম। লেট মনে করো আই করতে দিলাম হলো ফর এক্সাম্পল 1, একটা ভ্যারিয়েবল নিলাম। এবার বললাম যে হোয়াইল, পুরো কন্ডিশন দেখছো এর আগে, আমি ধরে এভাবে লিখলাম হোয়াইল আই লেস দ্যান ইকুয়াল 5। তার মানে এই কোডটা কয়বার ঘুরবে? 5 বার ঘোরার জন্য দেখতেছি। এবার আমি কার্লি ব্রেস দিতে পারি, যেহেতু এই জায়গায় সাধারণত মানুষ ইউজ করে এইভাবে, এখানে কার্লি ব্রেসটা দিয়ে ইন্টারপ্রেস করে এরকম প্যাটার্ন লিখে। এভাবে লিখতে পারো, যদি ব্র্যাকেট দুটো উপর নিচে লিখতে চাও সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। বাট একটা প্যাটার্ন ফলো করবো সবসময়। এখন আমি চাচ্ছি যে আমার লেখাটা দেখা যাবে এর মধ্যে। আমি যদি কনসোল আগে দেখতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? লগ কনসোল লগ, ভ্যালুটা কার মধ্যে আছে? আয়ের মধ্যে। এখন ভ্যালুটা ইনক্রিমেন্ট হওয়া লাগবে, আদার্স তো ভ্যালুটা বাড়বে না। তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 1 এভাবে লিখতে পারি। স্ল্যাশ আমি হলো কমেন্টটাকে লিখলাম আই প্লাস প্লাস। প্রোগ্রামিংয়ে এটা অনেক ইউজ হয়, পাইথন এভাবে ইউজ করে না আসলে, অন্য ল্যাঙ্গুয়েজের মধ্যে আই প্লাস প্লাস এভাবে ইউজ করে থাকে। এর মানেটা হলো আই ইকুয়াল টু আই প্লাস 1। আমরা তো এই মিনিংটা তো বুঝি সবাই, তাই না? আই ইকুয়াল টু আই প্লাস 1 মানে আগে যে ভ্যালু আছে তার সাথে 1 যোগ করবে, করে নিয়ে এটাকে আবার আপডেট করে ফেলবে, এটা হলো কাজ। তার মানে এই কোডটা কি কাজ করবে? ফার্স্টে 1কে দেখাবে লজিক অনুসারে, যেহেতু 1 দিয়ে স্টার্টিং, তারপরে আবার বেড়ে যাবে, বাড়বে এরকম 1 2 3 4 5 পর্যন্ত দেখাবে। 6 হলে সেই কোডটা আর এক্সিকিউট করবে না, কারণ কন্ডিশনটা ফলস। এত ডিপি এক্সপ্লেন করার কিছু নাই, কারণ তোমার লুপ অলরেডি বোঝো। এবার এটাকে সেভ করলাম, সেভ করে আমি আমার সার্ভারটাকে রান করে দিই। রান করলাম, আচ্ছা এখানে দেখাচ্ছে না, কোথায় গেলে দেখাবে আমাকে? HTML এই জাভাস্ক্রিপ্টের কোড রান করা, কনসোলে। কনসোল রাইট ক্লিক করলাম, এটা F12 প্রেস করলেও এটা আসে। কেউ যদি F12 প্রেস করে তারপর শর্টকাটে চলে আসবে কনসোল। এই দেখো 1 2 3 4 5 চলে এসছে, দেখা যায়। তার মানে কিন্তু আমরা লুপে যে কাজ সেগুলো করতে পারছি, তাই না? এবার যদি আমার টার্গেট হয় যে আমি স্যার এখানে দেখবো না, এটা তো আমি বুঝতে পারছি যে কোডের মধ্যে এভাবে কাজ করে, আমার টার্গেট হলো HTML এর মধ্যে দেখা, তাই না?
এইচটিএমএল দেখতে গেলে কি আমার একটা জায়গা ধরতে হবে আগে? একটা জায়গা ধরি আসো এইচটিএমএল এর মধ্যে। আমি ধরো ওগুলো আগে যা ছিল তাই থাক, ধরো এখানে আমি একটা জায়গা ধরলাম, পি দিয়ে আমি যদি হ্যাশ প্রেস করি, ধরো দিলাম নাম্বারস, ধরো এইটা, তাহলে একটা জায়গা ধরতে পারি নাম্বারস। এইটাকে ধরে আমি এখানে একটা টেক্সট রিপ্লেস করাতে পারি। জাভাস্ক্রিপ্ট চলে আসলাম, তাহলে কনসোল লগতে বুঝে গেছি যে এই কোডটা কাজ করে। সাধারণত যখন আমরা টেস্ট করি, আমরা কনসোল লগ দিয়ে টেস্ট করে নিয়েছি ঠিক আছে কোডটা কাজ করে কিনা ঠিকঠাক মতো। এইবার আমি পার্টিকুলার ওয়েতে এটা এখান থেকে নিয়ে ওইখানে ইনজেক্ট করব। তো ইনজেক্ট করার প্যাটার্নটা কী হতে পারে, ধরো লুপটা রান করলো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর মধ্যে আমি কাকে পাস করব, নাম্বার। নাম্বারস, কারণ এটা আইডি নাম দিয়েছিল নাম্বারস। এবার বলবো ডট ইনার এইচটিএমএল, তাই না? তার ভিতরে এইচটিএমএলটা কী করবা, আমি বলবো ওই আইটাকে বানায় দাও। আগে এই কোডটা রান করে তারপর যেখানে যা ইস্যু আছে আমরা সেটা সলভ করবো। রান করলাম, এবার দেখি কী অবস্থা। কোডটা রান করলে আচ্ছা এই কি সব ঠিকঠাক আছে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, নাম্বারস NUMBRS ইনার HTML, আচ্ছা নাম্বারস। আচ্ছা এখানে ইস্যু দেখাতে পারে, আমরা এটাকে বাইরে নিয়ে চলে আসি, টেস্ট করে দেখে নিই এটা আমরা ধরতে পারছি কিনা ঠিকঠাক মতো। লুপের মধ্যে ঘুরুক, এখানে ধরে দিলাম আমরা হ্যালো। যদি হ্যালোটা রান করে তো আমি বুঝতে পারছি ঠিক আছে, আমাদের কোডটা ওইটাকে ধরতে পারছে। অদ্ভুত বিষয়। সেম ফাইলটাই না, বেসিক ডট জেএস, হ্যাঁ এটাকে অ্যাড করা আছে। নাম্বারস নামে একটা আইডিও দেওয়া আছে, নাম্বারস ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি নাম্বারস, এটাকে আমি হ্যালো দিয়ে দিলাম। স্টপ করে একবার রান করে দেখি। প্রোগ্রামারদের লাইফে এগুলো কমন ইস্যু, প্রবলেম হবে। আর লজিকের কাছে তো হিউজ প্রবলেম, মানে প্রবলেম ছাড়া কোড রান করা মানে তুমি অবাক হওয়ার মতো বিষয় যে কোনো ইরোর বাদে কোড রান করলো। এই যে দেখো কাজ এবার হয়েছে স্যার। হ্যাঁ এবার হয়েছে। তাহলে আমি এখন এটাকে ইনজেক্ট করতে পারি এখানে। আমরা কি করবো, নাম্বারসে ধরতে পারছি। কি প্রবলেম ছিল স্যার? এটা মানে রিলোডে কোনো ইস্যু ছিল হবে হয়তো। দেখো আমি তো কোনো চেঞ্জ করি না এক্সট্রা কোনো কিছু, জাস্ট ওটাকে ক্লোজ করলাম দিয়ে আবার রান করলাম। মানে এগুলো কমন, মানে তুমি কোড করতে গেলে প্রবলেম ফেস করবে, প্রবলেম সলিউশন করতে হবে। এমন হবে না যে তুমি বসছো একটানে 500 লাইন কোড করে ফেলছো, কোথাও কোনো ভুল নাই। এটা হলো আনএক্সপেক্টেড জিনিস। এক্সপেক্টেড জিনিসটা হলো মানে তুমি আশা করতে পারো প্রবলেম হবে, প্রবলেমগুলো সলিউশন করতে হবে। কমন জিনিস প্রোগ্রামারদের লাইফে। আচ্ছা এটাই লিখলাম। এখন মনে করি আমি ওয়ান বাই ওয়ান নাম্বারগুলোকে তৈরি করবো, করে এক জায়গায় সেভ করবো। সেভ করে ওই নাম্বারটাকে আমি এখানে দেখাতে চাই। তাহলে মনে করো আমি এইটা ভার আছে না, এটাকে তৈরি করলাম। দিয়ে তুমি যে আইটাকে বানাচ্ছ, আমি বললাম যে দেখো আমার টেক্সট নামে একটা কিছু আছে, যে স্ট্রিংকে কন্ট্যাক্ট রাখতে পারে। আমার যেহেতু স্ট্রিং আর ইন্টিজার নিয়ে কোনো ইস্যু নাই এখানে, আমার লেখাটা দেখানো নিয়ে ইস্যু। আমি বলবো যে এই টেক্সটটার মধ্যে তুমি যে নাম্বার তৈরি করতেছো না, একটা একটা করে অ্যাড করো। আমি এটা কীভাবে করতে পারি, এরকম কিছু কোডের আইডিয়া কিন্তু তোমাদের আছে আগে থেকে, দেখিয়ে বলতে পারে। হ্যাঁ স্যার কি বললেন? এই যে একটা স্ট্রিং আছে না, আর এই লুপটা কি করে, আমাকে নাম্বার তৈরি করে দিচ্ছে 1 থেকে আপ টু 5, তাই না? তো আমি এই 1 থেকে 5 পর নাম্বারগুলো এই টেক্সটের মধ্যে 1 বাই 1 সেভ করে রাখতে যাচ্ছি। রেখে ওই টেক্সটটাকে পাস করে দেবো এর কাছে। তাহলে আমার যত নাম্বার তৈরি করার লুপ তৈরি করে দিল, এবং আমি এটাকে পাস করে দিলাম এর কাছে, দেন সে আমাকে সব নাম্বারগুলো শো করবে। স্যার ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম টেস্ট প্লাস আই। আচ্ছা টেস্ট প্লাস আই এরকম, প্লাস না, তাহলে কাছাকাছি আসো। এবার দেখো কেউ সলভ করতে পারো কিনা। টেস্ট ইকুয়াল আই। টেস্ট
টেক্সট ছিল টেক্সট ইকুয়াল আই, এটা এটা ঠিক আছে? আমি কোশ্চেন করলাম, এটা কি ঠিক আছে? এটা কিন্তু প্রোগ্রামিংয়ের বেসিক, এটা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, মানে ল্যাঙ্গুয়েজতে কোনো স্বাদ নাই। সিমন, ফাইজা, শাফি, হ্যাঁ স্যার। মাহাদি, সব ঠিক আছে? স্যার, আমি এটা বললাম। আচ্ছা, এখানে একটু আমরা ব্ল্যাকবোর্ডে চলে যাই। এক্স ইকুয়াল টু 10 এর মানে কি? এক্স এর মধ্যে 10 আছে। 10কে রাখলাম, ফাইন। এখন আমি একবারে 1 তৈরি করবো, একবার 2 তৈরি করবো, একবার 3, একবার 4, একবার 5। আমি বললাম এক্স ইকুয়াল টু আই, এটা মনে করি সব আয়ের ভ্যালু। হ্যাঁ, এক্স ইকুয়াল টু আই মানে কি? এর মধ্যে কয়টা ভ্যালু সেভ হবে? চিন্তা করে বলো। আয়ের ভ্যালুগুলো ভ্যালুগুলো আই কি একটা করে জেনারেট করতেছে না? একবার 1, এক্স এর হ্যাঁ ভ্যালু স্যার। একবার 1 হলো। হ্যাঁ, প্রথমে যখন লুপ ঘুরলো, সেকেন্ড টাইম এক্স আয়ের ভ্যালু 2, সে আবার এই কোডটাকে পেলো। এই কোডটাকে পে কী করবে? আয়ের ভ্যালু 1 থেকে 2 করলো, আবার 2 থেকে 3 করলো, 3 থেকে 4 করলো, 4 থেকে 5 করলো, লাস্ট ভ্যালু কত তাহলে থাকলো? 5। 5। তাহলে তোমার আগের ভ্যালুগুলো কোথায় গেল? এই যে 1, হারাই গেল। 2, 3, 4। এবার চিন্তা করো কীভাবে এটাকে আমি ফেরত আনতে পারি। স্যার যখন যখন ওটা ক্রিয়েট হবে তখন তখন আমি প্রিন্ট করে দেবো। তাহলে তো জিনিসটা লজিক্যাল হলো না? না, বেটার হলো তুমি প্রসেস করে ফেলো, আমার রান্না বান্না শেষ, এখন আমি সার্ভ করলাম। কারণ এটা কিন্তু তোমার ফ্রন্ট এন্ডের সাথে কমিউনিকেশনের ইস্যু আছে, ঠিক আছে? এই জন্য বেটার হলো তুমি তোমার প্রসেস করে ফেলো, করাই দেন ওকে সেন্ড করে দাও, দেখো আমার রেডি হয়ে গেছে, তুমি এখন শো করো। আর যে টাইপের ডাইনামিক ওয়েতে যেগুলো লাগবে সেটা আলাদা হিসাব, বাট এই টাইপের বেসিকগুলোতে বেস্ট অ্যাপ্রোচ হলো তোমার কিচেনে রান্না বান্না শেষ, এবার তুমি সার্ভ করবা, একটা করে রান্না হবে, একটা সার্ভ করবা, ইটস নট লাইক দ্যাট, ঠিক আছে? আর একটু চিন্তা করতে দেখি এটা সলিউশন করতে পারো কিনা। আচ্ছা, আমরা কি 1 + 2 + 3 এরকম শিখছিলাম কখনো? জি স্যার। এই কোডটা কীভাবে করছিলাম? সেম টাইপ, একই লজিক এখানে ইউজ হবে, একই টাইপের লজিক। এটা কি ছিল? সাম ইকুয়াল টু সাম প্লাস আই ছিল না? মনে পড়ে? এরকম ছিল না? আই দিকে জেনারেট তৈরি হচ্ছে 1, 2, 3, আর সে একটাকে যোগ করতেছে, যোগ করে নিয়ে রাখতেছে, তাহলে আগের ভ্যালুটা হারার কোনো চান্স নাই। বাট তোমরা যে চিন্তা ভাবনা করছো, এটা হলো একটা ভ্যালু জাস্ট সেভ করবে, তাই তো না? টেস্ট প্লাস আই। হ্যাঁ, টেক্সট ইকুয়াল টেক্সট প্লাস আই আমরা লিখতে পারি। আগে একটু দেখে নিই যে আসলে সাজেটা বললো ঠিকঠাক আছে কিনা। এখানে আমি দিলাম টেক্সট, সেভ করলাম, রান করে দেখলাম, এই যে 5 দেখা যাচ্ছে। কারণ বুঝছো, একটা ভ্যালু জাস্ট নিয়ে চলে আসতেছে, আর কিছু নিয়ে আসে না। আগেরগুলোকে কেটে দিই। বুঝতে পারলাম প্রবলেমটা কোথায়? সে শুধুমাত্র লাস্ট ভ্যালুটা নিয়ে চলে আসছে, কারণ আমাদের ওই প্রবলেম, আমরা একটা একটা ভ্যালু সেভ করতেছি, লুপ যেখানে চলে প্রত্যেকবার সেভ হচ্ছে, হয়ে 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 লাস্টে যেটা থাকছে জাস্ট ওটা শো করে। যদি এটাকে আমরা অপটিমাইজ করতে চাই, আমাদের কাজটা হবে হলো আমরা বলবো টেক্সট ইকুয়াল টু টেক্সট প্লাস আই। তাহলে আগে যা ছিল তার সাথে এটা অ্যাড হয়ে যাবে না? আগে যেটা ছিল তার সাথে অ্যাড হবে, হয়ে সবগুলো নাম্বার চলে আসবে, দেন এখানে শো করবে। এবার আমরা চেক করে দেখি। এবার কেউ বলতে পারবা? এটা তো জাস্ট একটা নাম্বারের মধ্যে দেখা যাচ্ছে, আমি এটাকে সেপারেটভাবে নিচে নিচে দেখতে পাচ্ছি, দেখি কে ব্রেন কাটে বলতে পারে। সেপারেট রাখবো আমি। হুম, আচ্ছা, নিউ লাইনে যেতে গেলে কি ইউজ করতে হয়? বিআর। বিআর, এই তো মনে পড়ছে। তার মানে যেহেতু আমি জানি এই কোডটা কি করে, এই স্টেমের কোডটাকে এক্সিকিউট করে না। হুম, ইয়েস আমি স্যার। যদি একটু চালাকি করতে পারি যে দেখো তুমি যে নাম্বারটাকে নিয়ে যাবা তার সাথে একটা বিআর কেউ নিয়ে যাও,
আগে যা ছিল, তাহলে কি করবো, টেক্সট প্লাস আই, এর সাথে আমরা আবার একটা প্লাস দিতে পারি। ধরো নাম্বারটার পরে দিই, প্রথমে একটা নাম্বার গেল, তারপর একটা প্লাস, একটা বিআর ট্যাগ হোক, প্লাস দিলাম। প্লাস দিয়ে আমরা ডাবল কোড দিতে পারি। ডাবল কোড তো সবাই জানি আমরা, স্ট্রিং একটা দিলাম। এখন এই স্ট্রিংটা, এই লেখাটা জাভাস্ক্রিপ্টের জন্য কি নর্মাল লেখা না, নর্মাল স্ট্রিং না, কিন্তু এইচটিএমএল এর জন্য এটা কি নর্মাল লেখা? না স্যার। আচ্ছা, কথা কি বুঝতে পারছি সবাই? এটা কিন্তু বিআর লিখলাম, বিআরটা কিন্তু আমার এইচটিএমএল এর জন্য নর্মাল একটা টেক্সট না, স্ট্রিং না, নর্মাল স্ট্রিং না, কিন্তু জাভাস্ক্রিপ্টের নর্মাল স্ট্রিং। আমি বললাম তুমি একটা করে নাম্বার নিবা, 1 ওকে রাখবো, ওর সাথে একটা বিআরকে রাখো, 2কে রাখবো, ওর সাথে একটা বিআরকে রাখো, 3কে রাখবো, ওর সাথে বিআরকে রাখো, এরকম। তাহলে দিন শেষে যখন ওইটা সব সেভ হয়ে থাকবে টেক্সটের মধ্যে, যখন সেন্ড করবো, সে বিআর ট্যাগটা দিয়ে কী বুঝবে, কি বুঝবে বিআর ট্যাগ দিয়ে? যে নতুন লাইনে যেতে হবে। পরের লাইনে যাওয়া। এই দেখো, দেখছো কোডটা চলে? ইয়েস স্যার। মজা না? তার মানে তুমি তোমার মতো প্রসেস করে করে তুমি কাজ করাতে পারবা। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, যখন বুঝতে পারলাম, আমরা আরও কিছু জিনিস দেখি। লুপ নিয়ে শেষ, আমরা একটা ফর লুপও দেখি ফেলি। এটা লুপ থাকলো, আমি এটাকে কমেন্ট আউট করে দেই, একটা ফর লুপ দিয়ে কাজ করবো। ফর লুপ দিয়ে করতে গেলে দেখো এখানে হেল্পিং হ্যান্ড কে কে ছিল, আমার এই কোডটাকে বারবার এক্সিকিউট করার জন্য আমাকে কে কে হেল্প করলো? আই। আচ্ছা, আই হেল্প করলো, এই লাইনটা হেল্প করছে না আমাকে, আই ইকুয়াল টু 1 সে হেল্প করলো, আই লেস দ্যান ইকুয়াল 5 এ হেল্প করলো, আর আই ইকুয়াল টু আই প্লাস 1 এই তিনে কি আমাকে হেল্প করলো না কাজ করতে? ইয়েস স্যার। তাহলে যদি সেম কোডটা আমি যদি ফর লুপ দিয়ে করি, তোমরা এই প্যাটার্নটা দেখো নি আগে, হ্যাঁ খেয়াল করবা, এটা খাতায় নোট করে রাখবা। অন্য সব ল্যাঙ্গুয়েজের মধ্যে এই প্যাটার্নে সাধারণত ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, এবার লিখলাম ফর লিখে আমি শব্দটা এখানেই বানাই ফেলবো। আমি বলবো লেট আই ইকুয়াল, যে হেল্পিং হ্যান্ড যে আছে, ইকুয়াল 1, তিনজন হেল্পিং হ্যান্ড না, সাধারণত ফর লুপের 3টা প্যাটার্ন আমরা এখানে রাখতে পারি। আই লেস দ্যান ইকুয়াল 5, আই প্লাস প্লাস। এবার এখান থেকে আমি এই যে কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কার্লি ব্রেস আমরা প্রোগ্রামাররা বলি। তার মধ্যে কি করব, আমি এই কোডটাকে আবার নিয়ে আসলাম তোমাকে দেখানোর জন্য। দেখো সেম ওয়েতে কাজ করে, কোনো পার্থক্য নাই। সেভ করে দিলাম, কোডটা চেক আউট করি এবার। আচ্ছা, তাহলে এই একটা প্যাটার্ন আমাদের হলো। আমরা এইসব প্যাটার্নে আমরা এগুলো তৈরি করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এই একটা প্যাটার্ন। স্যার এটার অ্যানসারটা দেখালেন না। ও আচ্ছা, সরি দেখাই, এটা স্টপ করে রান করলাম। আচ্ছা, এখানে অবজেক্ট এইচটিএমএল প্যারাগ্রাফ এলিমেন্ট একটা আসছে, সাথে 1 2 3 4। ঠিক আছে, আমরা দেখি ওইটা কোন কোড থেকে আসলো। দেখা গেল 1 2 3 4 আছে, সাথে এক্সট্রা একটা প্যারামিটার সে নিয়ে চলে আসছে, অবজেক্ট এইচটিএমএল প্যারাগ্রাফ এলিমেন্ট। ওকে, আমরা এটা দেখতেছি এটা কোথা থেকে আসলো। আমি টেক্সটটাকে দেখি কেউ ফাইনাল করতে পারে কিনা। দেখো এই যে আমি কিন্তু ভ্যারিয়েবলটা কিন্তু তৈরি করি নাই, না তৈরি করেই বললাম যে টেক্সট আছে তুমি অ্যাড করা শুরু করো। সেভ করলাম, দেখছো এখন ঠিকঠাক? প্রবলেমটা কি বুঝতে পারছো? আমি বললাম দেখো তুমি টেক্সটের মধ্যে অ্যাড করো, বাট টেক্সট আমি কোনো পাত্র আমি তৈরিই করিনি। দ্যাটস সে ফার্স্টে ওইটা আমাকে দেখালো। যেটাকে আমি যদি দেখো না করে অবজেক্ট এইচটিএমএল প্যারাগ্রাফ এলিমেন্ট সে বলতেছে, এটাকে আবার আন্ডু করে দিলাম, এখন কাজ করবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ফর লুপ দিয়ে বা হোয়াইল লুপ দিয়ে আমরা কাজ করাতে পারি। এখানে যে 3টা হেল্পিং হ্যান্ড ছিল
সেই 3টা হেল্পিং হ্যান্ডই আমি যে 1/1 ইউজ করলাম। তার মানে এই না যে এখানে 3টা ইউজ করছি লাগলে আমি 4টা ইউজ করতে, তাই না। এখানে 3টা প্যাটার্ন ইউজ করতে হয়। এটা হলো ইনিশিয়ালাইজেশন, যে তুমি ইনিশিয়াল করবে ভ্যালুটাকে। এটা হলো লজিক চেক হবে এখানে, কন্ডিশন। আর এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। যদি মনে হয় যে ছোটো থেকে বড় চেক করবা, বড় থেকে ছোটো চেক করবা, প্লাস প্লাস হয়ে বেড়ে বেড়ে একটা জায়গায় যাবে, অথবা কমতে কমতে জায়গায় যাবে, তুমি সেটা করতে পারো, কোনো সমস্যা নাই। ইটস আপ টু ইউ। কোনো কনফিউশন আছে এগুলো নিয়ে? ফর লুপ কিন্তু ডিফারেন্ট, একটু লিখে রাখো খাতার মধ্যে, যে হোয়াইল লুপ এমন হলে ফর লুপ কিন্তু এইভাবে আমরা লিখতে পারি। এরকম আরও আছে, ফর ইন আছে, ফর অফ আছে, আর ডু হোয়াইল আছে। ডু হোয়াইল লুপটা একটু ইন্টারেস্টিং। আর সেটা হলো যদি কন্ডিশন যদি ফলসও হয়, যেমন ধরো যে এইখানে হোয়াইল লুপটার মধ্যে এটা যদি ফলস হতো, তাহলে কি এই কোডটা কি দেখা যেত, কোডটা কি রান করতো ঠিকঠাক মতো? আমরা চেক করে দেখি, এটাকে কমেন্ট আউট করি, ওইটা নিয়ে একটু কাজ করি আরেকবার। টোটালটাকে আনকমেন্ট করে ফেললাম। করার পরে ধরো এটা 5, আমি আয়ের মান তো এই পর্যন্ত আসছে, আমি ধরো আয়ের মান দিলাম 10। কন্ডিশনটা ফলস না? 10 কি 5-এর থেকে ছোট? না স্যার, হ্যাঁ ফলস। স্যার, না স্যার। না স্যার, দ্যাটস ওয়াই এটা ফলস। ফলস হওয়ার কারণে কোডটা এক্সিকিউট করবে না একবারও। আমি সেভ করি, যদি ওই কোডটা দেখি আমরা, এই দেখছো একটাও শো করে না এখানে। কারণ কি, সে তো কোনো নাম্বার পাইনি, না পেলে কি দেখাবে আমাদেরকে? এই যে ব্ল্যাঙ্ক আছে, দ্যাটস ওয়াই সে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আমাদেরকে। ঠিক আছে। যদি এটা ডু হোয়াইল দিয়ে করতাম, ডু হোয়াইলের প্যাটার্নটা হলো এরকম, যে সেম কোডটাকে আমি ডু হোয়াইল দিয়ে কনভার্ট করে নিয়ে চলে যাই। কপি করলাম, এটাকে আমি আবার কমেন্ট করলাম, ডু হোয়াইল খাতায় লিখে রেখো। এটা কিন্তু ডিফারেন্ট জিনিস, অনেক ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা আছে, তোমার কিন্তু পাইথনে ছিল না। ডু হোয়াইলের প্যাটার্নটা হলো এমন, এখানে হেল্পিং হ্যান্ড যা যা আছে ওই টাইপের হেল্পিং হ্যান্ডই থাকবে। ধরো আমার এখানে আয়ত শুরু থাকতে হবে, এটা থাকবে এরকম। বাট এই যে লজিক যেটা আছে এটা কাট করে এখানে লিখে দেবো ডু, আর হোয়াইলটা লেখা থাকবে আমাদের এই নিচে এই জায়গাটাতে, এবং এরপর একটা সেমিকোলন দেওয়া থাকবে। এই হলো আমাদের অ্যাপ্রোচ। যদি কোডটা রান করি, নর্মালি তুমি ডিফারেন্স বুঝতে পারবা না। দেখো আমি এখানে 1 দিই, দেখবা যে 1 থেকে 5 তোমাকে দেখাচ্ছে, কোনো সমস্যা নাই। বাট আগে যখন 10 দিলাম, এখানে 10 দিলে কি দেখাচ্ছিল? 10। না না, এখানে এখানে 10 দিলে কোড তো কাজ করছিল না, ফলস, লজিক ফলস না। বাট এখানে যদি আমি 10 দিয়ে ফেলি, লজিক কিন্তু ফলস, বাট ডু হোয়াইলের কনসেপ্টটা হলো সে একবার অ্যাটলিস্ট কোডটা রান করবে, ডুর কারণে সে একবার কোডটা রান করবে, এরপর যখন তুমি কন্ডিশন ফলস পেয়ে যাবে আর কোড রান করবে না। আমি সেভ করি, এই দেখো 10 দেখাচ্ছে, কারণ 10 ভ্যালু দেওয়া আছে। একবার রান করলে পরে যখন চেক করে দিচ্ছে 10 তো আসলে 5-এর থেকে ছোটো না, দ্যাটস ওয়াই কোডটা রান করবে না। আমি যদি বুঝতে যদি প্রবলেম হয়, আমি এটাকে কমেন্ট আউট করে আবার ওটা দেখাই। এটাকে কমেন্ট আউট করলাম, আনকমেন্ট করে ফেলি, রান করলে সে দেখাবে 1 থেকে 5। ফাইন, 1 থেকে 5। যদি এখানে আমি 10 করে দিতাম, তাহলে লজিক ফলস হতো, এই যে লজিকটা ফলস হয়ে যেত, দ্যাটস ওয়াই কোডটা রান করতো না। এই দেখো, ঠিক আছে। এখন কি 10 দেখাচ্ছে না, কিন্তু ডু হোয়াইলে 10 দেখাচ্ছে। খাতা একটু লিখে রাখো যে ফর লুপের প্যাটার্নে এরকম দেখতে হয়, তাহলে তোমার সুবিধা হবে কি, তুমি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কখনো কোড করতে চাও, এই টাইপের কোড দেখে তুমি কনফিউজ হবে না, ও আচ্ছা ঠিক আছে, এটা এই টাইপের কাজ করে, ক্লিয়ার লাগবে তোমার কাছে সব কিছু। বুঝতে পারলাম। হোয়াইল লুপ, ফর লুপ, সাথে ডু হোয়াইল লুপও দেখলাম আমরা, ক্লিয়ার। হ্যালো। জি স্যার। হুম, কোনো কনফিউশন আছে আর? না স্যার। আচ্ছা, এবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, যে কোনো একটা বাটনে আমি ক্লিক করব, ক্লিক করলে মনে করো সে আমাকে ডেটটা দেখাবে। তো বাটনের সাথে এই জাভা স্ক্রিপ্টের লিঙ্কটা আমরা কীভাবে করাতে পারি, একটু দেখে ফেলি।
ধরো এটার জন্য আমি জাস্ট সরাসরি HTML কোড করি, তুমি তো যে জাভাস্ক্রিপ্ট আইডি তো পেয়ে গেছো, যা লাগবে এখানে কোড করে ওখান থেকে কানেকশন করানো যায়। আমরা বলবো যেমন নাম্বার ছিল, নাম্বারটা থাক আগের মতো। আমি ধর একটা বাটন বানাই, বাটন বানাতে কী হবে, বাটন যদি আমি লিখে এন্টার প্রেস করি, যে বাটন শুরু শেষ চলে আসলো। এটা টাইপ দিতে হবে হলো বাটন, টাইপ বললো বাটন টাইপের। বাটনের নাম কি থাকবে, আমি বললাম বাটনের নাম থাকবে চেক ডেট, ফর এক্সাম্পল আমি দিলাম চেক ডেট, সাইড বাই সাইড রাখি। দেখা যায় এটা বাটন জি তৈরি হয়ে স্যার। চেক ডেট, ক্লিক করলে কোনো কাজ করে না, কারণ এটা ডিজাইনের মধ্যে আছে, জাস্ট HTML এর মধ্যে বাটন তৈরি করা। এর সাথে তুমি যদি কোনো কিছু অ্যাড করতেছো তখন তোমার জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। ধরো আমরা এখানে কোডটা করে দেখাই তোমাকে। আমি চাচ্ছি যে ক্লিক করব, ক্লিক করলে সে আজকে যে ডেটটা আছে, ডেট যে ফাংশন ইউজ করছিলাম না আমরা, সেটার থ্রোতে সে আমাকে ডেটটা দেখাবে। তাহলে এখানে লিখবো অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিক। অন ক্লিক হলে সে কি করবে, আমরা দিচ্ছি ধরো একটা জায়গা, এর নিচে ইমিডিয়েট নিচে একটা ডিভ বানায় আসি আগে, ডিভ বা প্যারাগ্রাফ বানাতে পারি। পি আমি হ্যাশ দিয়ে বললাম চেক ডেট, মনে করি এটা আমি লিখলাম। তাহলে যদি আমি এই জায়গাটা অ্যাক্সেস করতে চেক ডেট দিয়ে অ্যাক্সেস করতে পারি, আমি বললাম অন ক্লিকে তুমি কার কাছে যাবা, ডকুমেন্টের কাছে যাবা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির কাছে চলে যাবা, যে কাকে ধরবা, এই যে চেক ডেট যেটা আছে, চেক ডেটকে ধরবা। ধরার পরে তুমি বলবা কি ডট ইনার, তিনটা লাইন হয়ে গেছে, ইনার HTML। আচ্ছা এখানে কোট ইস্যু, এনার সিঙ্গেল কোড ইউজ করবো এখানে, হ্যাঁ ইনার, সেটা ইরো দেখাচ্ছিল আমার এখানে HTML, HTML এটা একটু বড় করে নিই। ইনার HTML সমান সমান আমি কি চাচ্ছি, ওই যে ডেট ফাংশন আমরা দেখছিলাম না, ডেট, ওই ফাংশনটাকে কল করব। তার মানে তোমার ডেট ফাংশনটা কখন কল হবে, স্টপ এবার অন করে দেই, কখন কল হবে, যখন তুমি এই বাটনটার উপরে ক্লিক করবা। ক্লিক করলে সে কতগুলো কাজ করবে একসাথে দেখো। সে ফার্স্টে তোমার এই বাটনে তুমি যখন ক্লিক করবা, সে চলে আসবে এর কাছে, ডকুমেন্ট ডেট আইডি, এসে এই যে চেক ডেট আছে তার কাছে তাকে ধরবে, ধরে করবে কি তার HTML-কে কী বানাবে, কারেন্ট যে ডেটটা আছে সেটাকে ধরে নিয়ে এই প্যারাগ্রাফে বসাই দিবে এই জায়গাটাতে। চেক করে দেখি একটু আমরা সব ঠিকঠাক মতো কাজ করে কিনা, রিলোড দিলাম, চেক ডেটে ক্লিক করলাম, দেখছো ক্লিক করার সাথে চলে আসলো। যতবার ক্লিক করবে দেখো সেকেন্ডটাও দেখাচ্ছে, তার মানে জিনিসটা আসলে কাজ করে। 41-এ যে থেমে যাচ্ছে তা না। স্যার আমি ওই বাটনে অন্য কোনো কোডের লিংক সেট করতে পারি, কারণ ওই কোডে ক্লিক করলে ওই 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 কোডটাই চলে যাবে। তুমি যেটা বলছো যে অন্য পেয়ে যাবে, সে তো লিঙ্ক দিয়ে করে, তুমি বাটন দিয়েও করতে পারবে, কোনো সমস্যা নাই। তো বাটনের মধ্যে তোমাকে কী দিতে হবে, অ্যাঙ্কর ট্যাগের জিনিসগুলো দিতে হবে, যে এটা ক্লিক করলে কোন লিঙ্কে যাবে আসলে। আচ্ছা আমি ওইটাও দেখাচ্ছি। তো কি মাহাদির কোশ্চেনটা কি বুঝতে পারছো? তোমরা কি মাহাদির কোশ্চেনটা বুঝতে পারছো? মাহাদি আবার একটু বলো। আমি ওই বাটনে ক্লিক করলে কি অন্য কোনো লিংকে নিয়ে যেতে পারি? হ্যাঁ নিয়ে যেতে পারবা, কোনো সমস্যা নাই। এটা জাভাস্ক্রিপ্টে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করা যায়, যে তুমি ধরো এই বাটনের সাথে ইন্টিগ্রেট করে রাখলে যে অমুক লিঙ্কে চলে যাবে, সেটা করা যায়।
তাহলে বাটনের সাথে তোমার কী করতে হবে, ওই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করতে পারো বা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারো, মানে বিভিন্ন রকম অ্যাপ্রোচ আছে, বিভিন্ন রকম অ্যাপ্রোচ তুমি অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, তাহলে বেসিক এগুলো নিয়ে কোনো সমস্যা আছে আর কারো? আমরা এখান থেকে অন ক্লিক দিয়ে কাজ করতে, অন ক্লিক আছে, অন মাউস ওভার আছে, এরকম অনেক কিছু আছে। তার মানে তোমাকে একটা আইডিয়া দিলাম, দেখো অন ক্লিক যেহেতু আছে তার মানে এর সাথে আরও অনেক কিছু ইন্টিগ্রেটেড, এগুলো আস্তে আস্তে চেক করবা, তাহলে মজা হবে দেখতে। ইভেন যদি তুমি চাও যে না কোনো একটা ছবি ক্লিক করলে একটা ছবি দেখা যাবে, আর ক্লিক করলে আরেকটা ছবি দেখা যাবে, সেটা করতে পারবো অসুবিধার মতো। বাট বেসিক যেগুলো আছে এগুলো তোমাকে ক্লিয়ার থাকতে হবে। এখন একটু ফাংশনটা নিয়ে আমি একটু দেখি যে জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখে কী হবে। আমরা ফাংশন লিখতাম কীভাবে এর মধ্যে, ফাংশন ডেফ লিখতাম না, ডেফ দিয়ে নাম লিখতাম, নেম সামথিং এরকম লিখতাম। তো এখানে আসলে আমাদের সব কাজগুলো হবে ফাংশন লিখে, ফাংশনের নাম ফাংশন লিখতে হবে। ধরো লিখলাম টেস্ট, ফাংশনটার নাম, আমি ধরো এটাকে এখন কার্লি ব্রেস, এরকম কার্লি ব্রেস র্যাপ করে ফেললাম। এখন আমরা ধরো কোনো একটা কাজ করতে চাই, যে টেস্ট ফাংশন যখন কল হবে তখন কোনো একটা কাজ হবে, তো সাপোজ দুটো নাম্বার যোগ করে আমাকে দেখাবে, আমরা সেটাও করতে পারি। এখানে যেগুলো আছে চেক ডেট নাম্বারস, আরেকটা প্যারাগ্রাফ নিয়ে রাখি এখানে, হ্যাশ অ্যাড মনে করো যোগ করার জন্য, এটা আমি রাখলাম। তো আমি বলবো যে যখন আমার ক্যালকুলেশনটা হয়ে যাবে, আমি যদি কোনো ভ্যালুকে পাস করি তাহলে সে যোগ করে আমার রেজাল্টটা ওইখানে দেখাবে। এটা আমরা কীভাবে করতে পারি, যেটা ফাংশন আমার দুইটা ভ্যালু রিসিভ করা লাগবে, তাহলে আমি এখানে ধরো দুইটা ভ্যারিয়েবলের নাম লিখলাম, মনে করে একটা লিখলাম হলো এক্স, একটা লিখলাম হলো ওয়াই, দুইটা ভ্যারিয়েবল। তাহলে ফাংশনকে কল করতে হবে আমার অবশ্যই, আর ফাংশন নাম হলো টেস্ট। আচ্ছা টেস্ট না, এটার নাম অ্যাড দিয়ে রাখি, জিনিসটা মিনিংফুল হবে, অ্যাড দিয়ে দিলাম। এবার বলবো যে অ্যাড ফাংশনটার মধ্যে তুমি কল করবে কাকে, ধরো 5 আর হলো 2, দুইটাকে কল করে যোগ করবো। এখন যোগ করবো রেজাল্ট, মানে রেজাল্টটা আমি চাচ্ছি যে আমার কাছে চলে আসুক, আসবে কীভাবে, আমাকে কিন্তু রিটার্ন করতে হবে। রিটার্নের কথা মনে আছে সবার, এক্স প্লাস ওয়াই সরাসরি লিখে দিলাম, আর ভ্যারিয়েবল নিলাম না এখানে। তাহলে এই ফাংশনটুকু কাজ করার পরে কী হবে, রেজাল্ট আমাকে দিবে। আমি মনে করি এই রেজাল্টটাকে একটা ধরি, তাহলে লেট অ্যান্সার ইকুয়াল সামথিং, তাহলে অ্যান্সারটা রিসিভ হয়ে গেল আমার এখানে। এবার আমি জাস্ট এই যে ডকুমেন্ট ডট গেট ইভেন্ট বাট আইডি দিয়ে আমি ওইখানে রেখে দিতে পারবো। এটা রাখবো কি, আমি রাখলাম হলো অ্যাড, এটা হবে হলো অ্যান্সার। সেভ করলাম, একটু রান করে দেখি। স্যার অ্যাডটা কি আইডি? হ্যাঁ অ্যাডটা হলো আইডি, এই যে আইডিটা যাইটা সেইটা আমরা বললাম যে দেখো তুমি দুইটা ভ্যালু তোমার কাছে পাস করলাম, 5 আর 2, 5 আর 2 তুমি যোগ করে রিটার্ন করো আমাকে, সেটাকে আমি অ্যান্সার রাখলাম। এবার বললাম যে দেখো ইনার HTML-এ তুমি এটাকে অ্যাড করে ফেলো, এই দেখো দেখছো 7 দেখা যাচ্ছে। তো তুমি যখন যেটা দিবা তখন সেটা ক্যালকুলেশন হয়ে কাজ করবে। বুঝতে পারলাম ফাংশন দিয়ে কীভাবে কাজ করে। এখন তুমি ফাংশনের বেসিকটা তুমি জানো, তোমার যেভাবে মধ্যে তুমি সেভাবে কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? স্যার আচ্ছা, তোমাদের ডিকশনারির কথা মনে আছে? ডিকশনারি, পাইথন ডিকশনারির কথা বলছিলাম, টাইপ ছিল। জি স্যার। আচ্ছা ডিকশনারি প্যাটার্নটা কেমন ছিল কেউ বলতে পারবা? স্যার কি থাকতো আর ভ্যালু থাকতো। হ্যাঁ কি ভ্যালু পেয়ার, এই তো মনে পড়ছে। হ্যাঁ বেসিক একটা জিনিস তোমাদেরকে একটু আইডি দিয়ে রাখি, কি বলবো স্যার শিমুল? কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার আকারে থাকে, ডিকশনারি যেগুলো থাকে সেগুলো কি ভ্যালু পেয়ার আকারে থাকে। জিনিসটা হলো কি ভ্যালু থাকে এই স্টাইলে, এরকম। আমি যদি একটা এক্সাম্পল দিচ্ছি দেখাই,
ধরো লিখলাম আমি সাপোজ এরকম লোকেশন ক্লোন দিয়ে লিখলাম হলো মেহেরপুর। তার মানে হলো আমরা যখন আইডি নিয়ে ইন্ডেক্স নিয়ে যখন কাজ করতাম, ধরো একটা অ্যারে বা লিস্ট ছিল, প্যাটার্নটা কেমন ছিল, এটা 0 নম্বর ঘর, এটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর। আমার এখানকার ভ্যালু পেতে গেলে অবশ্যই আমাকে 1 দিয়ে অ্যাক্সেস করা লাগতো, তাই না? আর আমরা এটা না করে আমরা কোনো একটা নাম দিয়ে রাখলাম, যখন এই নামটাকে আমি ডাক দিব, এই নামের মধ্যে যে ভ্যালুটা আছে সে আমাকে দেখাবে। এগুলো কি ভ্যালু পেয়ার। তাহলে জাভাস্ক্রিপ্টে বেসিক যেগুলো লাগে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, এর মধ্যে আরও অনেক কিছু আছে, বাট বেসিক প্রোগ্রামিংয়ে যেগুলো লাগে সেগুলো আমরা দেখলাম। এর সাথে আমি আরেকটা জিনিস তোমাকে একটু জানিয়ে রাখবো, যে আমরা যে অনলাইনে কমিউনিকেশন করি না, যেমন ফর এক্সাম্পল রিকোয়েস্ট রেসপন্স তো বুঝি সবাই, মনে আছে রিকোয়েস্ট রেসপন্সের কথা? রিকোয়েস্ট রেসপন্স কেউ তোমাকে বলো তো কী জিনিস এটা? রিকোয়েস্ট রেসপন্স আমি কি ভুলে গেছি সব? দেখছো অনেক কনসেপ্ট প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাও। আগেগুলো একটু প্র্যাকটিস করবে সবাই, যে কোডগুলো করছো প্র্যাকটিস করে রাখলে মনে থাকবে। আচ্ছা আমি আবার একটু বলি, মনে করো এটা আমার ডিভাইস, এটা আমার ডিভাইস, মনে করো এটা ফেসবুকের সার্ভার। তুমি ধরো পিসিতে বা ফোন থেকে তুমি facebook.com লিখলে, তাহলে একটা রিকোয়েস্ট চলে যায় ফেসবুকের ওয়েব সার্ভারে, এটা রিকোয়েস্ট চলে যাচ্ছে। দেন তোমার যদি লগ ইন ক্রেডেনশিয়াল মানে তোমার আইডি পাসওয়ার্ড যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমার প্রোফাইলটা তোমাকে দেখাবে। তো সেটাকে সে পাস করে নিয়ে আসবে রেসপন্স আকারে, তখন তোমার ব্রাউজারে বা ফোনের মধ্যে, ফোনের অ্যাপের মধ্যে দেখা যাবে। তো মডার্ন টেকনোলজিতে তথ্য ট্রান্সফারগুলো, রিকোয়েস্ট রেসপন্স এটা এক টাইপের ট্রান্সফার হয়, এর সাথে সাথে এর ভিতরে যে কাজগুলো হয়, সে তথ্য যে ট্রান্সফার করে, মনে করো কোনো কিছু সেভ করে রাখা আছে ডেটাবেজের মধ্যে, ওটা তোমাকে দেখাবে। ওটা সাধারণত জেসন ফরম্যাটে আসে, একটু লিখে রাখো খাতায় কোথাও, মানে একটু অ্যাডভান্সে কাজ করতে গেলে বা এটা তোমার আইডিয়া নেওয়া লাগবে। জেসন, JSON। আমি কি ভ্যালু পেয়ারের কথা বললাম না? তো সে আসলে ডেটাগুলো কি স্টোর করতে, তোমার ব্রাউজার কি স্টোর করে রাখে বা ট্রান্সপোর্ট করে নিয়ে আসে তোমার ওইখান থেকে, সার্ভার থেকে, এটা সাধারণত জেসন ফরম্যাটে নিয়ে চলে আসে। এর ফুল ফর্ম হলো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এর মধ্যে তোমার জিনিসগুলো কী ভ্যালু পেয়ার আকারে থাকে, এর মধ্যে অবজেক্ট আছে, এর মধ্যে অ্যারে আছে, ঠিক আছে, বেশ কিছু কনসেপ্ট। যদি আমি ছোট্ট একটা অবজেক্ট একটা এক্সাম্পল দিই, বুঝতে সহজ হবে। এটাকে কমেন্ট আকারে লিখলাম, যেহেতু এটা তো ডিফারেন্ট জিনিস। ধরো আমি ফার্স্ট নেম চাচ্ছি, লিখলাম হলো এফ নেম, ধরো লিখলাম হলো মাহমুদ। এবার সেকেন্ডটা ধরো আমি লিখবো, তাহলে আবার ডাবল কোড দিয়ে লিখবো এল নেম রশিদ, ধরো এটা আমি লিখলাম এক্সাম্পল। এভাবে লিখলেও হয়, আর সাধারণত প্রোগ্রামারই লেখে এই স্টাইলে, এখান থেকে দেখাতে পারে এইভাবে লিখে। ধরো লিখলাম আমি টেস্ট, এই যে টেস্ট নামে, যে তুমি ধরো তুমি তো ভ্যারিয়েবল বোঝো, এই যে তোমার একটা ভ্যারিয়েবলের মতো, এটা জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট, তার মধ্যে কী আছে, এই জিনিসটা আসলে সেভ করে রাখা আছে। তুই যে অনলাইন যে কমিউনিকেশন করো না, সেখানে আসলে এগুলো ট্রান্সফার হয় এইভাবে। বলতে পারলাম বিষয়গুলো? একটু একটু কি বুঝতে পারি? খাতায় লিখে রাখো জেসন, জেসনের অবজেক্টও হয়, অ্যারেও হয়। অবজেক্ট, এটার অ্যান্সার কি হবে? কোনটার অ্যান্সার? এটা টেস্টের আচ্ছা, এটা আসলে মিন করতেছে এরকম যে টেস্টের মধ্যে তোমার হলো এই যে টেস্ট তৈরি করলাম আমরা, তার মধ্যে কি কি আছে, ফাংশন এফ নেম আছে, এল নেম আছে। যদি আমি টেস্ট ডট এফ নেম বলি, তাহলে আমাকে মাহমুদ লেখা দেখাবে। টেস্ট ডট এল নেম যদি বলি, রশিদ লেখা দেখাবে। মানে এই প্যাটার্নে এই জেসনের অবজেক্ট বা অ্যারে, এটা আরও অনেক বড় হয়, অনেক কমপ্লেক্স হয়। সেটার থ্রুতেই ওয়েবসাইট আসলে তথ্য ট্রান্সফার করে। মানে তোমার ফোন
আর ওই যে ওয়েব সার্ভারটা আছে ফেসবুকের মনে ওয়েব সার্ভার তোমার ফোন, তারা যে তথ্য আদান প্রদান করে এই জেসন ফরম্যাটে মেইনলি আদান প্রদান করে। ঠিক আছে, তুমি রিকোয়েস্ট করলে সে রেসপন্সের সাথে সে তার প্রয়োজন মতো জেসন অবজেক্ট সেন্ড করে। এর মধ্যে এমন না যে সব কিছু এরকম ট্রান্সপারেন্ট দেখা যাবে, তা না, এগুলো হ্যাশিং করা থাকে, মানে কোডটাকে এত কমপ্লেক্স কথা তুমি কখনো এখানে ব্রেক করে অ্যাকচুয়াল ভ্যালু বের করে আনতে পারবে না। আমরা সাইবার সেক্টরে কাজ করি তো এগুলো নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন হয়, তোমাকে একটু আইডিয়া দিলাম। তা তথ্য ট্রান্সফার হলো জেসন ফরম্যাটে। হ্যাঁ, একটা জিনিস আইডিয়া পেলাম, কিন্তু অবজেক্ট আর অ্যারে, এখন জাভা স্ক্রিপ্ট অবজেক্ট একটু আইডিয়া দিই, তাহলে তোমার জেসন অবজেক্ট বুঝতে তোমার জন্য সহজ হবে। অবজেক্ট আসলে কী জিনিস, আগে তুমি অবজেক্ট নিয়ে কাজ করে নেওয়া হবে, কিন্তু জাভা স্ক্রিপ্ট বা অন্য ল্যাঙ্গুয়েজের মধ্যে কাজ করতে গেলে অবজেক্ট নিয়ে তোমার কাজ করতে হবে। আমি যদি একদম রিয়েল লাইফ একটা এক্সাম্পলের কথা বলি, ফর এক্সাম্পল মনে করো একটা পিসি, ফর এক্সাম্পল একটা পিসি বা একটা ল্যাপটপের কথা আমি এক্সাম্পল ধরি, একটা ল্যাপটপের যে কোনো ল্যাপটপের কী কী জিনিস থাকে কমন, আমরা হার্ডওয়্যার পরে একটু হিসাব করি। হ্যাঁ, হার্ডওয়্যারটা পরে ধরো একটা কোম্পানিটার নাম থাকবে, আমি সিএন নাম দিলাম, হ্যাঁ সিএন কোম্পানির নাম থাকবে, তার একটা মডেল থাকবে, তাই না, মডেল যে এই ব্র্যান্ডের এই ব্র্যান্ডের এই মডেল। আচ্ছা, এবার আসো তার র্যাম কত জিবি, তার হার্ড ডিস্ক কত জিবি, তার স্ক্রিন সাইজ কত, ইচ অ্যান্ড এভরিথিং, তাই না। তাহলে এই যে জিনিসগুলো তথ্যগুলো না, যদি এটাকে আমি একটা প্যাটার্নে রেখে দিতে পারি, তারপর থেকে আমি যতগুলোই তৈরি করবো না কেন, ধরো এটা ল্যাপটপের একটা ব্লু প্রিন্ট, এটাকে আমরা ব্লু প্রিন্ট বলে থাকি ক্লাস আর অবজেক্টের সাথে রিলেশন করার জন্য। তো এটা মনে করো একটা প্যাটার্ন। এখন মনে করো তোমার কাছে একটা তুমি একটা ল্যাপটপ ইউজ করতেছো, সেটা মনে করো এইচপির ল্যাপটপটা এইচপি, মনে করো তোমার মডেলটা সাপোজ তোমার এইচপি এনভে সিরিজের XYZ, এটা মডেল এনভে সিরিজের, এটার মনে করো এম মানে মডেল, মডেল লিখছিলাম। আর মনে করো তোমার র্যাম মনে করো 32 GB। এটা তার মানে তুমি যে এই যে একটা প্যাটার্ন বানিয়ে রাখছো না, এই প্যাটার্ন দিয়ে কি তুমি যে কোনো ল্যাপটপের ইনফরমেশন করতে পারবে না, রিপ্রেজেন্ট করতে পারবে না, কারণ বেসিক জিনিসগুলো কিন্তু দেওয়া আছে। এটা সাধারণত আমরা ক্লাস বলে থাকি, ক্লাস ব্লু প্রিন্ট যেটাকে তুমি দেখে বা নকশা, এটাকে দেখে তুমি এরকম অবজেক্ট বানাবা, অবজেক্টের মধ্যে এই ধরনের ভ্যালু থাকবে। জাস্ট একটু রাফ একটা আইডিয়া নিয়ে রাখো, আমি একটা ছোট একটা এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে সহজ হবে। ধরো ওইটা ছিল জেসনের জন্য, আমি জেসন একটু উপরে লিখি, যেহেতু অবজেক্টটা একটা আগের কনসেপ্ট। এখানে আমি লিখলাম হলো অবজেক্ট। এখন আমরা ধরো ল্যাপটপের একটা আমি অবজেক্ট বানাবো, তাহলে আমি কনস্ট্যান্ট ধরে নিলাম যে ফিক্সড রাখবো, চেঞ্জ কেউ করতে পারবে না, যা আছে তাই থাকবে। এবার সেখানে ধরে আমি একটা দিলাম পিসি, পার্সোনাল কম্পিউটার, পিসিটাই রাখি। এবার আমি থার্ড ব্র্যাকেট দিয়ে বলবো দেখো এই পিসির নেম বলতে মডেল নেম বোঝাচ্ছি আমি। আচ্ছা, ব্র্যান্ড নেম লিখি আমি, ব্র্যান্ড নেম মধ্যে করা হলো এইচপি, ফাইন। মডেল হবে হলো এনভে XYZ মনে করো ফর এক্সাম্পল, এইচপির এনভে গেল, সরি এটা ইকুয়াল হবে, এটা ক্লোন হবে, দেখছো এটা ধরছে সে, কারণ আগেটা কিন্তু দেখছো আমি ক্লোন দিছিলাম। সিম্পল জিনিস, এগুলো মিস্টেক হতেই পারে। ধরো কালার, মনে করো কালারটা আমি দিলাম, সরি এটা ক্লিক হয়ে গেছে, কালারটা মনে করো তোমার পিসির ক্যাসিংটা কীরকম দেখতে, ধরো ব্ল্যাক আমি দিলাম। আর একটা দিচ্ছি র্যাম, প্রসেসরটা দিয়ে প্রসেসর i9, র্যাম 32 GB। এই যে এইটা একটা অবজেক্ট তৈরি হলো, কার অবজেক্ট, এই যে পিসির একটা অবজেক্ট। এখন যদি কোনো তথ্য যদি আমি নিতে চাই, তাহলে আমি এখান থেকে ইনফরমেশন নিয়ে নিতে পারবো। এটাকে এভাবে লেখা যায়, বেটার অ্যাপ্রোচ হলো এভাবে লেখা, এইভাবে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে, ভিজুয়ালি জিনিসটা রিপ্রেজেন্ট করা যাবে। কি ভ্যালু পেয়ার আকারে, আর লাস্ট ব্র্যাকেটটা এখানে থাকবে, ওইটাও চাই, এটাও সেম জিনিস ছিল, কোনো প্রবলেম নাই।
এখন ধর যদি দেখতে চাই যে কোথায় কি আছে না আছে, আমি যদি একটা লগ করি, লগ মানে কনসোল লগ বললাম, আমি দেখবো হলো পিসি ডট, দেখছো সব আমাকে দেখাচ্ছে, দেখো চলে এসছে ব্র্যান্ড, কালার, মডেল, প্রসেসর, র্যাম। আমি বলবো যেটা আমি দেখবো, সাপোজ মডেল দেখবো, ইন্টারপ্রেস করলাম, সেভ করলাম, করে চলে যাই, রাইট ক্লিক করলাম, ভিউ পেজ সোর্স, সরি আমার যেতে হবে হলো ইন্সপেক্টে, F12 প্রেস করলে এটা চলে আসে, কনসোল চলে গেলাম, এই দেখো দেখছো লেখা আছে এনভে XYZ লেখা আছে, আমি যেটা দিব সেটা শো করবে। আমি যদি এটাকে আরেকটা কপি করি, মডেল, এখানে ব্র্যান্ড দিলাম, বুঝতে পারছি অবজেক্ট কেমন হয়, ওই একই টাইপের প্যাটার্ন এটা না জেসন, কিন্তু এখানে দেখো এর কিগুলোর নাম দেওয়া কিন্তু ডাবল কোটেড, খেয়াল করছো কিগুলোর নামগুলো কি ভ্যালু পেয়ার আকারে আছে, এটা ডাবল কোটেড দেওয়া, আর অবজেক্টগুলোতে সাধারণত এইভাবে দেওয়া থাকবে, তুমি এভাবে যে কোনো কিছু তুমি অ্যাক্সেস করতে পারবা। এটাকে এইচপি শো করে, এরপর এনভে XYZ শো করে, বুঝতে পারলাম, একটু একটু বুঝতে পারলাম। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, একটু যদি বুঝতে পারি, আমি তোমাকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, মানে আজকে আমাদের টপিক এগুলোই, নেক্সট যেদিন আছে আমরা ওই গিটহাবের এটাও দেখবো ইনশাআল্লাহ। তোমরা ট্রাই করো এর মাঝে যার যে HTML কোডগুলো আছে একটু রেখে দিতে ওইখানে, তোমার গিটহাব রিপোজিটরিতে রাখবা, তারপর দেখা দিলে তোমার মজা লাগবে দেখতে ইনশাআল্লাহ, যে ফ্রিতে তোমার ওয়েবসাইটে থেকে যাবে সবসময়। আমি ইন্সপেক্টে চলে আসলাম, ধরো এই যে নেটওয়ার্ক লেখা আছে, দেখো নেটওয়ার্কে আমি ক্লিক করলাম, একটু ছোট করি, তুমি এটা দেখে আইডিয়া করতে পারবা যে আমরা নর্মালি একটা যদি কোথায় থেকে আসলে? এটা আমি ক্রস দিলাম, F12 প্রেস করে বা ইন্সপেক্ট প্রেস করে চলে আসবে, এখানে আসলাম, আসার পরে এই দেখো লেখা আছে কনসোলের একটু পাশে লেখা আছে, দেখো নেটওয়ার্ক লেখা আছে, আমি এখানে চলে আসলাম নেটওয়ার্কে। আর তোমাকে বোঝানোর জন্য দেখো, আমরা যেটা ওয়েবসাইট জাস্ট লিখলাম, ধরো facebook.com লিখি, এর মাঝখানে কতবার রিকোয়েস্ট রেসপন্স হয়, কত কিছু লোড হয়ে যায় আর আসে, এটা বোঝানোর জন্য, এটা দেখলে আরও অবাক হবা। এই জায়গাটা খেয়াল করবা, আমি এই লিঙ্কটা বাদ দিয়ে এখন ধরো facebook.com লিখবো, শুধু খেয়াল করে দেখবা, শুধু দেখো, দেখছো পেজ কিন্তু এটুকু লোড হচ্ছে, কত কিছু নিয়ে ঘুরে ঘুরে আসলো সে, দেখছো দেখছো সে কোথায় কোথায় গেল, কতগুলো ফাইল লোড করে নিয়ে আসলো, সব যেখানে আছে। বাট তুমি কি দেখছো দিন শেষে যা সুন্দর একটা ওয়েবসাইট, তাই না? যদি এটা এখানে যদি দেখাতে চাই, এই অংশের মধ্যে কতবার রিকোয়েস্ট রেসপন্স হলো, কী হচ্ছে না হচ্ছে সব দেখা যাচ্ছে। আমি যদি মিডিয়াতে ক্লিক করি, সে কোনো মিডিয়া ফাইল আনছে কিনা, আনেনি, ইমেজে ক্লিক করলে দেখো এই ইমেজগুলো সে নিয়ে এসছে, এই একটা ইমেজ আছে, এই একটা ইমেজ, এই একটা ইমেজ, এই একটা ইমেজ। তার মানে আমরা জিনিসটা দেখতে পাই, আর বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক কিছু হয়, অনেক কিছু, শুধু দুই একটা জিনিস না, অনেক কিছু হয় আসলে। ধরো আমি যদি সাপোজ alkausar.com তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছিলাম, এটাতে প্রেস করি, দেখো সে কী কী করে। আমি কিন্তু একবার ইন্টারপ্রেস করলাম, কিন্তু দেখো কত কিছু নিয়ে চলে আসতো, এই স্ক্রল বারটা দেখলে তুমি আইডিয়া পাবা। ইমেজ ফাইল টাইল থেকে শুরু করে HTML ফাইল আর যা যা লাগে, এটা তো ইমেজে ক্লিক করা আসছে, আমি যদি অলে ক্লিক করি তখন বুঝতে পারবা। জাস্ট একটা ওয়েবসাইটে ক্লিক করলাম, কিন্তু সে কত কিছু ঘুরায় নিয়ে চলে আসলো আমাদের জন্য। এই দেখো জেএস ফাইল, দেখো দেখা যায় জেএস কি, জাভাস্ক্রিপ্ট। তোমরা কি খেয়াল করছো এটা সবার লাস্টে লোড হয়েছে? প্রথমে কিন্তু লাস্টে দিছে। হ্যাঁ, কারণটা কি, কেন লাস্টে দেওয়া হয়? যেন কারণ সাইটে যেন স্লো না হয়। জাভাস্ক্রিপ্ট পরে লোড হয়। জেএসের মতো অনেক ফাইল থাকতে পারে, তো ইনসে কোডটি একটু ভারী হওয়ার কারণে ওয়েবসাইটে লোডিং ইস্যু হতে পারে। দ্যাটস ওয়াই জেএস ফাইলটা লাস্টে রাখা হয়, যেন লাস্টে সে লোড হয়, সব কিছু লোড হওয়ার পরে। এগুলো একটু এক্সপ্লোর করবা, মজা হবে আশা করি। তোমাদের এলিমেন্ট থেকে এগুলো এডিট করে দেখাইছিলাম, কনসোল দেখালাম, নেটওয়ার্ক দেখালাম, মানে আমার ইচ্ছা ছিল যে অনেক কিছু তোমাদেরকে দেখাই দেওয়ার, দ্যাটস ওয়াই এগুলো দেখা দিচ্ছে। আর কোনো প্রশ্ন আছে কারো কোনো কথা? না স্যার। এগুলো একটু প্র্যাকটিস করো, আর আশা করবো যে তোমরা
আমাদের কোডগুলো নিজেদের গিটহাব যে রিপোজিটরি আছে ওখানে আপলোড করে রাখবা, ঠিক আছে? তার সাথে ভালো থেকো, হ্যাঁ। নেক্সট সেশনে দেখা হবে। আর আমাদের আর অল্প কয়েকটা ক্লাস বাকি, অল্প কয়েকটা বলতে আজকে বুধবার হলো, নেক্সট বুধবারে মানে নেক্সট ক্লাস হলো 9 তারিখে একটা আছে, 12 তারিখে একটা আছে। তারপরে আমাদের যে 5 মাসের জার্নিটা ছিল, শর্ট একটা জার্নি, ইনশাল্লাহ শেষ হবে। এটা কিন্তু শেষ না, আসলে স্টার্টিংয়ের একটা জার্নি শেষ হলো, বাট তোমাদের কিন্তু একটু আইডিয়া পাওয়া গেছে না প্রোগ্রামিং কীভাবে করে বা এই সামনের লাইফটা কীরকম। তো এটা মনে করছি বীজটা বপন করা হলো, এখন চারাটাকে নার্সিং করে তোমাকে আরও বড় করা দেখবে তোমার, ঠিক আছে? সবাই তাহলে ভালো থেকো, হ্যাঁ। আসসালামু আলাইকুম।